অনেকগুলো ফাইল জেনারেট করে রাখছি। তো এখান থেকে সব ফাইল তো আর চলবে না, যেমন প্রথমে এই ফাইলটা, এটা যদিও চলে কিন্তু আমি নিব না, মানে এটা রিজেক্ট হবে না, এই জন্য আমি নিব না। তো আমি আজকে যে পদ্ধতিটা দেখাবো, এই পদ্ধতি ইউজ করলে আপনার ফাইল 100% অ্যাপ্রুভ হবেই। তো এখান থেকে দেখেন সর্বপ্রথম যে ফাইল, আমি মানে ফাইল অনেক বেছে বেছে নেই, আর এই এআই টুলস সম্পর্কে তো আপনারা অবগত আছেনই। এখানে দেখেন এই যে থ্যাংক ইউ, অর্থাৎ এটা সম্পূর্ণ তৈরি আছে, এই জন্য আমি কি করলাম, এটাকে আমি সেভ করে নিলাম। আচ্ছা, আমার আগের কিছু ফাইল ছিল পূর্বের, হ্যাঁ পূর্বেরও কিছু ফাইল ছিল, যে অ্যাপি, ওকে এগুলো দেওয়া হয়ে গেছে, এই জন্য এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এরপরে দেখেন এখানে আরো অনেক ধরনের ফাইল আছে, যেমন এইটাকে আপনি নিতে পারেন, একটু বেছে বেছে নেবেন। আছে তো আজকে মূলত আমি তেমন কিছু বলবো না, জাস্ট এখান থেকে যেমন এগুলো তো ইমেজ টেস্ট আপনারা পারবেনই, কিন্তু অনেক সময় ঝামেলাটা হয় কি, যে কালারিং যে ইমেজগুলো আছে, মানে যে কালার কিছু আমি প্রম্পট রেডি রাখছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এই কালার প্রম্পটটাকে জেনারেট করব, এবং এই প্রম্পট থেকেই আমি ভালোভাবে ইমেজ টেস্ট করে ইপিএস ফাইল নিব, যেখান থেকে আমার ফাইলগুলো 100% সলিড হবে, কোনো ঝামেলা হবে না। আমি জাস্ট প্রম্পটটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে প্রম্পটটা জেনারেট হইতেছে। ওকে, তো এখান থেকে অলরেডি আমার প্রম্পট যা আছে সব দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী জেনারেট হয়ে গেছে। যেমন এটা আমরা নিব না, এই ছবিগুলো একটু উইয়ার্ড। তো এখান থেকে কালারিং গুলোও নিব, কালারিং ছাড়াগুলোও নিব। তো কালারিং গুলোকে আমরা পরবর্তীতে আলাদা করে দিব, ঠিক আছে, কালারিং গুলোকে আমরা পরবর্তীতে আলাদা করে নিব। তো এখান থেকে আমরা বেছে বেছে নিই, যেগুলো কালারিং আছে এইগুলোকে আমরা বেছে বেছে নিই, এই যে হ্যাঁ ওকে, এখান থেকে আমরা যখন সবগুলো ফাইল জেনারেট করে নিলাম, এখন এগুলো থেকে কালারিং যেগুলো আছে এগুলোকে আমি একটু সিলেক্ট করব, কন্ট্রোল ধরে হ্যাঁ করে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিলাম। আপাতত একটা নতুন ফোল্ডার বিল্ড করব। কালার এখানে যে আমরা নিয়ে নিলাম, ফাইলগুলোকে আমি ডিলিট করে দিই, ঠিক আছে। আর এখান থেকে আমরা নিউ ফোল্ডারে গিয়ে এই যে কালার এখান থেকে এই সবগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট ভিতরে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন কথা হইতেছে এই যে ফোল্ডারগুলো আছে এগুলো কিন্তু আমি ইমেজ টেস্ট করতে পারবো না। কেন পারবো না? এগুলো জেপিজি ফাইল না, ঠিক আছে। আপনি যদি দেখেন যে এগুলো একটাও জেপিজি ফাইল নাই, কিন্তু এই যে জেএফআইএফ ফাইল এগুলো। তো এখান থেকে আমরা গুগল ক্রোমে যাব, নর্মাল গিয়ে এখানে সার্চ করব JFIF টুকু জেপিজি কনভার্টার। এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব, এই যে এই ওয়েবসাইটটা আছে আমরা এটাতে যাব, এবং এখান থেকে যদি একটা মেইল সাইন আপ চাবে সেটা সাইন আপ করে দিবেন, এবং এখান থেকে কনভার্টার যেটা আছে এটাতে ক্লিক করে ডাউনলোড ফোল্ডার আমাদের যে ফাইল আছে, যেমন কালার ফাইলটা আছে, আমরা এটাকে যেহেতু আমরা এটাকে আপাতত ইমেজ চুজ করবো, এই জন্য সর্বপ্রথম এটাকে আমরা ওপেন করি। ওপেন করে এখান থেকে দেখেন যে সবগুলো চলে আসবে, আমরা এখানে যে কটা ফাইল আছে সবগুলো যখন চলে আসবে এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দিব। ওকে, হয়ে গেছে। তো এখান থেকে আমি ডাউনলোড অল করে দিব। এরপর এখান থেকে দেখেন যে জেপিজি একটা ফাইল দিছে, মানে জিপ ফাইল দিছে। তো এই জিপ ফাইলটাকে আমরা এক্সট্রা করব, এর ভিতরে যাব, গিয়ে এখান থেকে এক্সট্রা টু করে দিলাম। হ্যাঁ, এক্সট্রা টু করে এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারটাকে দেখাই যে ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইয়েস, ঠিক আছে। এই যে দেখছেন আমার ফাইলগুলো চলে আসছে। তো কালার যে থ্যাংক ইউ এটা দিছিলাম, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই,
মানে আপনি চাইলে নতুন একটা ফোল্ডার নিতে পারেন, কিন্তু আমি এখান থেকে এটা নিয়ে নিই, এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিছি। আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে নর্মালি অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে যাব, ওকে। এরপরে এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে ইমেজ টেস্ট 26-27। তারপরে এখান থেকে এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এখান থেকে আমরা হাই ফিল্টার ফটো দিয়ে দিব। এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়ে ডাউনলোড থেকে এই যে কালারিং, হ্যাঁ কালার, থ্যাংক ইউ, এখান থেকে জাস্ট ওকে। এরপরে এখান থেকে যে ইমেজ টেস্ট হবে সেটা রেজাল্ট আমি দেখিয়ে দিচ্ছি, আউটলুকটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার যে ফাইল একটা যে আমি ইমেজ টেস্ট করছি, দেখেন একটা ফাইলে কিন্তু বাজে হয়নি, ঠিক আছে, যে ওপেন করতেছি দেখেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার যে ইমেজ টেস্টটা কত সুন্দর হয়েছে, একদম ছবির মতো হয়েছে। এইভাবে করে আমরা আমাদের ইমেজটাকে যদি হাই ফিল্টার টেস্ট করি, তো আমাদের যে কোনো মানে ভালো কালারিং ভেক্টর ইমেজকে এইভাবে সুন্দর করে করে দিতে পারবে, মানে ইমেজ টেস্ট করে দিতে পারবে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।